ওকে, তাহলে আমরা এর আগের দিন এই ফ্রি ইলেকট্রন থিওরি স্টার্ট করেছিলাম। ঠিক আছে, ফ্রি ইলেকট্রন থিওরি মানে আমরা বলেছিলাম যে একটা আহ, ইয়েতে কি থাকে, মানে একটা মেটালে কি থাকে না, ইট কনসিস্ট অফ ইলেকট্রন গ্যাস। ঠিক আছে, তো সেইখানে কি হয় না, এই মানে এটা এটা যদি একটা এরকম ভাবে মেটাল থাকে, এরকম ভাবে একটা মেটাল থাকে, এই এবার এইখানে এই ইয়েগুলো থাকবে। ঠিক আছে, পজিটিভ আয়ন, দের উইল বি পজিটিভ আয়ন্স। পজিটিভ আয়ন্স মানে কি, মানে নিউক্লিয়াসটা আর বেসিক্যালি নিউক্লিয়াসটা। আর এইখানে ফ্রি ইলেকট্রন গুলো এখানে চারিদিকে পজিটিভ আয়ন্স গুলো ঘোরাফেরা করবে। এই পজিটিভ আয়ন, ওকে, and free electrons, there will be free electrons here. Okay, free electrons will be here, free electrons will be here, and free electrons will move all throughout এই স্পেসটার মধ্যে সবাই ফ্রি ইলেকট্রন মুভ করবে, and they will collide with each other. ঠিক আছে, সে কোলাইড করবে নিজেদের মধ্যেও কোলাইড করবে, এইটার সঙ্গেও কোলাইড করবে। এইবার কি হচ্ছে না, ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে আমরা অনেক কিছু। স্যার পজিটিভটা কি বললেন? পজিটিভটা হচ্ছে আয়ন, আয়ন কোর, আয়ন। ঠিক আছে, নিউক্লিয়াস, বেসিক্যালি নিউক্লিয়াসটা নেওয়া হবে। ওকে, ওকে। অ্যান্ড দিস, মানে অ্যান্ড এই যে ইলেকট্রন যেগুলো এইগুলো হচ্ছে ইমমোবাইল। ঠিক আছে, এই যে আয়নগুলো হচ্ছে ইমমোবাইল, মানে এগুলোর মাসটাও বেশি। ইলেকট্রন তো এখানে একটা ইলেকট্রন, আর এইখানে এটার মাস কি হবে, এখানে মাস হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন, সব মিলিয়ে একটা নিউক্লিয়াস। ঠিক আছে, তো এটার মাসটা অনেক বেশি হয়। তো এইবার এইগুলো ইমমোবাইল হবে, এইগুলো, নাও দিস ইলেকট্রন উইল কোলাইড উইথ দিস আয়ন্স অ্যাজ অলসো উইথ দেমসেলভস। ওকে, নাও দিস ইলেকট্রনস আর রেসপন্সিবল, these free these free electrons which are moving randomly, these free electrons which are moving randomly are responsible, these free electrons which are moving randomly are responsible for all the properties like thermal conductivity, electrical electrical conductivity, etc. Okay, these free electrons which are moving randomly are responsible for all the properties like thermal conductivity, electrical conductivity, etc. এই, ঠিক আছে, এইবার কি করছে না, যে এই ইলেকট্রনটা ডিসকাভার হয়েছিল কবে, ওই 1896 সাল নাগাদ ইলেকট্রন ডিসকাভার হয়েছিল। বাই হুম না, বাই জে থমসন। অ্যান্ড আফটার জে থমসন কি করেছিল না, এই ড্রুড, ঠিক আছে, ড্রুড প্রপোজড আ ভেরি সিম্পল মডেল। হ্যাঁ, এই আফটার দ্য ডিসকভারি অফ ইলেকট্রন, after the discovery of electron, Drude Drude proposed a simple model. To Drude proposed a simple model to describe these properties on the basis of the assumptions that a metal contains a
certain number that a metal contains a certain number of free electrons. Metal contains a certain number of free electrons. ঠিক আছে, মেটাল কন্টেন্স আ সার্টেন নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস। ড্রুড হচ্ছে কিছু মডেল প্রপোজ করলো। সো হোয়াট আর দোজ মডেলস? দিজ আর দোজ মডেলস। আ মেটাল কন্টেন্স ফ্রি ইলেকট্রনস। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা সবাই। A metal contains free electrons which form an electron gas. Okay, this is called an electron gas. তো the ions are immovable, যেটা আমি বললাম যে these ions are immovable uh, because the ions have very large mass. ঠিক আছে? A collision indicates the scattering of an electron by an ion core, that is the electron do not collide with anything else. Between collision, the electrons do not interact with each other or with the ions. Okay. Oh, acha. A collision indicates the scattering of the electron by ionic core. ওকে, তো ইলেকট্রন না নিজেদের নিজেদের মধ্যে কলিশন হচ্ছে না, এই কলিশনটা হচ্ছে এই ইয়ের মধ্যে, আয়নের মধ্যে। ঠিক আছে, আয়নের সঙ্গে কলিশন হচ্ছে। বিটুইন কলিশন ইলেকট্রনস ডু নট ইন্টারাক্ট উইথ ইচ আদার or with the ions due to random motion of the electrons through the metal। এই র্যান্ডমলি মুভ করে যাচ্ছে, এইভাবে এরা র্যান্ডমলি মুভ করেছে, এইভাবে এই কোলাইড করছে, এই কোলাইড করছে, তারপরে আবার ডাইরেকশন চেঞ্জ করছে, এই এটা আবার ডাইরেকশন চেঞ্জ করছে, এই আবার ডাইরেকশন চেঞ্জ করছে, এই 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 এরকম র্যান্ডম মোশন। ঠিক আছে, র্যান্ডম মোশন ইয়ে হচ্ছে এখানে, এরকম র্যান্ডম মোশন। ঠিক আছে, র্যান্ডম মোশন। তাহলে এবার due to random motion the electron through the metal, the average thermal velocity becomes zero। ঠিক আছে, তার মানে কি আলটিমেটলি দ্য থার্মাল ভেলোসিটিটা জিরো হচ্ছে। অ্যাভারেজ ভেলোসিটিটা যেহেতু এখানটা বারবার ইয়ে চেঞ্জ হচ্ছে, তাহলে টোটাল মানে অ্যাভারেজ যদি আমি করি ভেলোসিটিটা জিরো হচ্ছে। দ্য র্যান্ডম মোশন অফ ইলেকট্রন ইজ বেসিক্যালি ডিউ টু দ্য স্ক্যাটারিং অফ দ্য ইলেকট্রন বাই দ্য আয়নিক কোর। ঠিক আছে, দ্য কলিশনস আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড রেজাল্ট ইন আ চেঞ্জ ইন ইলেকট্রন ভেলোসিটি। ঠিক আছে, মানে এই এই ইয়ে হলে কি হবে, একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এইভাবে একটা ভেলোসিটি নিয়ে গেলে এই কলিশন হলো, এই ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আবার এই কলিশন হলো, এই ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এইখান থেকে যাচ্ছে, এই কলিশন হলো, ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল। তাহলে তারপরে ইলেকট্রনস অ্যাচিভ থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিং অনলি থ্রু কলিশন। দিস মিনস দ্যাট আফটার আ কলিশন দ্য ইলেকট্রন হ্যাভ দ্য টেম্পারেচার অফ দ্য লোকাল এনভায়রনমেন্ট। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, দ্য প্রবাবিলিটি। ঠিক আছে, দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান ইলেকট্রন কোলাইডস ডিউরিং আ টাইম ইন্টারভাল ডিটি ইজ সিম্পলি প্রপোর্শনাল টু ডিটি বাই টাউ। ঠিক আছে, দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যান ইলেকট্রন কোলাইডস ডিউরিং আ টাইম ইন্টারভাল ডিটি, একটা টাইম ইন্টারভাল ডিটির মধ্যে যে কলিশন হবে, ঠিক আছে, তার প্রবাবিলিটিটা কি, তার প্রবাবিলিটি ইজ প্রপোর্শনাল টু ডিটি বাই টাউ, where tau is called the relaxation time, where tau is called the relaxation time। ঠিক আছে, now what is relaxation time? What is relaxation time? তোমরা শুনছো তো? হ্যাঁ স্যার, হচ্ছে ওই স্ক্রিনটা আর একবার একটু দেখান, ওই পেজটা, বইয়ের পেজটা। হ্যাঁ, স্যার এটা আরেকবার ড্রুডের এই থিওরেমটা একটু আরেকবার একটু মানে শর্টে বলে দিন তো। এই তো এটা মানে তার মানে কি, এটা কি গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য? না, গ্যাস না, এটা ইলেকট্রন, ইলেকট্রন, ইলেকট্রন। কিন্তু র্যান্ডমলি মুভ করে তো অনলি তো গ্যাসেই। না না, এটা সিমিলার সিমিলার টু কাইনেটিক থিওরি, মানে গ্যাসের মতনই মুভ করে অ্যাকচুয়ালি। কিন্তু এখানে যে গ্যাসটা সেটা হচ্ছে ইলেকট্রনের গ্যাস। যেহেতু মানে যেহেতু ইলেকট্রনের মানে প্রচুর ইলেকট্রন এখানে রয়েছে, দিস ইজ সিমিলার টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। ঠিক আছে, দিস ইজ সিমিলার সিমিলার টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। দিস ইজ সিমিলার টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। ঠিক আছে, দিস ইজ সিমিলার টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওইখানেও যেরকম গ্যাসের মলিকিউলগুলো র্যান্ডমলি মুভ করে,
হ্যাঁ, আর নিজেদের মধ্যে ইন্টারাকশন নেই অ্যাকচুয়ালি। ঠিক আছে, এইখানেও কিন্তু এই ঠিক এটাও এই ইলেকট্রনও র্যান্ডমলি, এই ইলেকট্রন এরকম ভাবে র্যান্ডমলি মুভ করছে, এইখানেও কিন্তু ইলেকট্রন র্যান্ডমলি মুভ করছে। ঠিক আছে, এইবার কি হচ্ছে যে এই ইয়ে হচ্ছে যে এই প্রবাবিলিটি, এই রিল্যাক্সেশন টাইম, হোয়াট ইজ রিল্যাক্সেশন টাইম? RELAXATION, রিল্যাক্সেশন স্যার টাইম। এখানে ড্রুডস থিওরেমটা যে কোনো মেটালের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, আর অ্যাবসলিউটলি যে কোনো মেটালের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো মেটালের ক্ষেত্রে প্রযোজ্য। আর ওখানকার যে ফ্রি ইলেকট্রনস গুলো সারফেস অফ দ্য মেটালে থাকে, ফ্রি ইলেকট্রনস গুলো র্যান্ডমলি মুভ করে। হ্যাঁ, সারফেস অফ দ্য মেটালে না, গোটা গোটা মেটালের মধ্যেই, সারফেস অফ দ্য মেটাল বলে না, গোটা গোটা মেটালের মধ্যেই। এটা এটা তো আমি কি বলবো, 2 ডাইমেনশনে রাখলাম, এটা অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনের। থ্রি ডাইমেনশনালে। গোটা মেটালের মধ্যেই ইলেকট্রন মুভ, র্যান্ডমলি মুভ করে যাচ্ছে। হ্যাঁ স্যার, ফ্রি ইলেকট্রনস গুলো তো র্যান্ডমলি মুভ করবে গোটা মেটালের মধ্যে, কিন্তু ফ্রি ইলেকট্রনস গুলো তো প্রবাবিলিটিটা অলওয়েজ সারফেসের দিকে টেন্ডেন্সিটা বেশি থাকে, সারফেসের দিকে থাকার টেন্ডেন্সিটা। না না, একদম না। কেন সারফেসের দিকে ইয়ে থাকবে? ফ্রি ইলেকট্রন সারফেসের দিকে কেন থাকবে? ফ্রি ইলেকট্রন তো মানে ইয়ে মুভ করে যাচ্ছে তোমার। ফ্রি ফ্রি ইলেকট্রন মানে হচ্ছে যে সে একদম যে যে মলিকিউলের একদম আউটার অরবিটের যে ইলেকট্রনটা, সেটা ফ্রি ইলেকট্রন। সেটা তো ফ্রি, মানে তার ওই ইয়ে ক্ষমতা, বাইন্ডিং এনার্জি সব থেকে কম। ঠিক আছে, তো স্যার এই ফ্রি ইলেকট্রনটা কি অ্যাটমের ভিতরে আছে না অ্যাটমের বাইরে? অ্যাটমের আউটারমোস্ট অরবিটের ইলেকট্রন। ও তাহলে ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম, আমি আমি হচ্ছে অ্যাটমের বাইরে যে ফ্রি ইলেকট্রনটা ওটার কথা বলছিলাম। না না, সিমিলার টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস। হ্যাঁ, এটার ইয়েটা, এই অ্যাজাম্পশন গুলো জাস্ট একদম কাইনেটিক থিওরিতে যেরকম ভাবে অ্যাজাম্পশন নেওয়া হয়েছিল, এইখানেও সেই ওইখানে কি ছিল, ওইখানে গ্যাস মলিকিউল ছিল, গ্যাস মলিকিউল এখন র্যান্ডমলি মুভ করছিল আর ইন্টারাকশন করছিল আর ভেলোসিটি চেঞ্জ করছিল। এইখানে হচ্ছে ইয়ে ইলেকট্রন গ্যাস। আচ্ছা, রিল্যাক্সেশন টাইম টাও, হোয়াট ইজ রিল্যাক্সেশন টাইম টাও? টাও হচ্ছে টাইম বিটুইন টু successive collisions. The time between two successive collisions is called as the relaxation time. ঠিক আছে, টাইম বিটুইন টু সাকসেসিভ কলিশনস, এটাকে বলছে রিল্যাক্সেশন টাইম। এইবার মানে কি বলছে না, দ্য প্রবাবিলিটি, এখানে দ্য প্রবাবিলিটি দ্যাট an electron collides during a time interval dt, the probability that an electron collides in the time interval dt, the probability that an electron collides during a time interval dt, dt এর মধ্যে যে কোলাইড করবে, এটার প্রবাবিলিটিটা কি? প্রবাবিলিটিটা হচ্ছে is dt by tau, dt by tau। ঠিক আছে, এটা হচ্ছে dt by tau। এইবার এইটার থেকে আমরা ইয়ে বার করব, এইটার থেকে স্যার, এখন। স্যার কলিউশন আর হচ্ছে ইন্টারাকশনের মধ্যে ডিফারেন্সটা কি? আরে মা, তুমি এত প্রশ্ন করো না, এই ইয়েতে সিলেবাস শেষ করা প্রবলেম হয়ে যায়। কলিশন আর ইন্টারাকশন একই 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 জিনিস। কলিশন ইন্টারাকশন একই জিনিস। কলিশন মানে কি, ওই ইয়ে কলিশন কি বলে তোমার, আরে ওটাকে কি বলে, যেটাতে কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম, মানে এনার্জি এবং মোমেন্টাম কনজার্ভ থাকে, কি কলিশন বলো এটাকে? আর যেটাতে কনজার্ভ থাকে না, ইলাস্টিক, ইলাস্টিক কলিশন আর ইনইলাস্টিক কলিশন। ঠিক আছে, ইলাস্টিক কলিশন, ওইটাও তো বেসিক্যালি ইন্টারাকশন। ওকে, তাহলে এইবার কি কি হচ্ছে যে the probability that an electron collides in the time interval dt
ইজ ইকুয়াল টু কি হয় না ডিটি বাই টাও, ইজ ইকুয়াল টু ডিটি বাই টাও। এবার কি হচ্ছে না the probability that an electron does not collide in time interval dt, does not collide in time interval dt, ঠিক আছে? probability that an electron does not collide in time interval dt, সেটা কি হবে বলতে পারবে রনি? the probability that an electron does not collide in time interval dt, সেটা কি হবে? সেটা হবে হচ্ছে 1 মাইনাস ডিটি বাই টাও, জি, ডিটি বাই টাও। 1 মাইনাস ডিটি বাই টাও, তাই না? 1 মাইনাস ডিটি বাই টাও, হ্যাঁ স্যার। টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। তার মানে আর ইয়ে প্রবাবিলিটি দ্যাট অ্যান ইলেকট্রন কোলাইড হচ্ছে ডিটি বাই টাও, আর ডাজ নট কোলাইড তার মানে কি হবে 1 মাইনাস ডিটি বাই টাও, ঠিক আছে? 1 মাইনাস ডিটি বাই টাও। দেয়ারফর এইটাকে আমি লিখছি ধরো পি প্রাইম, এটাকে আমি লিখছি পি প্রাইম, এটাকে লিখছি পি প্রাইম করে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 1 মাইনাস ইয়ে। আচ্ছা, তাহলে এইবার কি হচ্ছে যে আহ, মানে কি হচ্ছে যে মানে এই প্রবাবিলিটি দ্যাট an electron does not collide in time interval dt, এটা হচ্ছে 1 মাইনাস ডিটি বাই টাও, ঠিক আছে? তাহলে এইখানটায় এই মানে ডিটি ডিটি টাইমে ওর কলিশন হচ্ছে না, ঠিক আছে? ডিটি টাইমে ওর কলিশন হচ্ছে না, তার মানে কি? তার মানে ডিটি টাইমে তো কলিশন হচ্ছে নাই, তার মানে টি প্লাস ডিটি টাইমেও কিন্তু ওর কলিশন হচ্ছে না, তাই না? তার মানে ওই টি প্লাস ডিটি টাইমেও ওর কলিশন হচ্ছে না। তার মানে দেয়ারফোর কলিশন হচ্ছে না মানে কি? কলিশন হচ্ছে না মানে এবার কলিশন হলেই কি কি হবে? ভেলোসিটি চেঞ্জ হবে, আর ভেলোসিটি চেঞ্জ হলে কি হবে? মোমেন্টাম চেঞ্জ হবে। সো দেয়ারফোর the the momentum of electron at time t plus dt, momentum of the electron at time t plus dt will be the same that at time t. Therefore, the momentum of the electron at time t plus dt will be the same at time t, তাই না? ডিটি টাইমে ওর কোনো ইয়ে হচ্ছে না। এইবার তার মানে কি টি টি প্লাস ডিটি টাইমে ওর কোনো কলিশন হচ্ছে না, তার মানে এইখানটায় এই এটা therefore the momentum of the electron at time dt will be the same at that time at t. therefore এখানটা কি হবে? therefore এখানটায় p ভেক্টর t plus dt, p vector t plus dt, p vector t plus dt will be what? p vector t plus dt will be এইখানটায় এই প্রবাবিলিটি হচ্ছে এইটা, তার মানে 1 মাইনাস ডিটি বাই টাও, 1 মাইনাস ডিটি বাই টাও, 1 মাইনাস ডিটি বাই টাও ইন্টু p vector t, 1 minus dt by tau into p vector t, 1 minus dt by tau into p vector t, এটা হলো। therefore the momentum of the electron at time t plus dt will be the same that at time t. তার মানে momentum at t plus dt টা কি হবে? momentum at t plus dt হবে এই 1 plus 1 minus dt by tau, মানে probability that does not collide হচ্ছে 1 minus dt by tau into মোমেন্টাম অ্যাট পিটি, মানে কি? পিটি হচ্ছে মোমেন্টাম অ্যাট টাইম টি, পিটি হচ্ছে
পিটি হচ্ছে কি, পিটি হচ্ছে মোমেন্টাম অ্যাট টাইম টি। পিটি হচ্ছে MOMEN মোমেন্টাম অ্যাট টাইম টি। কি হচ্ছে মোমেন্টাম অ্যাট টাইম টি, মোমেন্টাম অ্যাট টাইম টি। এইবার আমি কি বলবো না, এই ডিপি বাই ডিটিটা কি, বাই নিউটন সেকেন্ড ল, by the NEWTON Newton's second law, by the Newton second law, by the Newton second law কি হবে না, এই এফ ফোর্স, ফোর্সটা কি হবে, ফোর্স will be what, force will be dp by dt, force will be dp by dt, force will be dp by dt। ওকে, কি রনি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, শুনছি। বুঝতে পারছো তো? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, এই তো বাই নিউটন সেকেন্ড ল ডিপি বাই ডিটি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইখানটায় এই এইখানটায় হচ্ছে যে তার মানে এখান থেকে কি হবে, এই ডিপি, তার মানে এখান থেকে কি হবে, ডিপি ইজ ইকুয়াল টু কি, ডিপি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডিটি, ডিপি উইল বি ইকুয়াল টু এফ ইন্টু ডিটি, ডিপি উইল বি ইকুয়াল টু এফ ইন্টু ডিটি। ঠিক আছে, ডিপি উইল বি এফ ইন্টু ডিটি। এইবার when an electric field, when an electric field, when an electric field E, when an electric field E is applied, when an electric field E is applied, momentum of electron at T plus dt. When an electric field E is applied, momentum of electron at T plus dt কি হবে, এই যে এদের কলিশন করছে তো, এবার কলিশনের দুটো কলিশনের মাঝখানে ধরো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হবে। এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে, ওর তো ওটা ফোর্স ডেভেলপ করবে, ফোর্স ডেভেলপ করলে কি হবে, মোমেন্টাম চেঞ্জ হবে। তাহলে দ্য মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন অ্যাট টি প্লাস ডিটি কি হবে, তার মানে এই এখানে পি, পি ভেক্টর ইন্টু টি প্লাস ডিটি, পি ভেক্টর ইন্টু টি প্লাস ডিটি, পি ভেক্টর ইন্টু টি প্লাস ডিটি, এটা কি হবে, পি ভেক্টর ইন্টু টি প্লাস ডিটি, এটা কি হবে এখানটায়, এই ওয়ান মাইনাস ডিটি বাই টাও, এটা হবে ওয়ান মাইনাস ডিটি বাই টাও, ওয়ান মাইনাস ডিটি বাই টাও ইন্টু, এখানটায় পিটা চেঞ্জ করে যাবে, পিটা চেঞ্জ করে যাবে, পিটা কি চেঞ্জ করবে না, পিটি, পি ভেক্টর টি প্লাস ডিপি, পি ভেক্টর টি প্লাস ডিপি, পি ভেক্টর টি প্লাস ডিপি, এইটা হবে। তার মানে আমি এইখানটায় কি দেব, এইখানটায় এই এটা ওয়ান মাইনাস ডিটি বাই টাও, ওয়ান মাইনাস ডিটি বাই টাও, এটা দিলাম ইন্টু পি ভেক্টর টি, পি ভেক্টর টি প্লাস ডিপি, ডিপিটা কি হবে এখানে, ডিপিটা এফ ডিটি হয়ে যাবে, ডিপিটা হয়ে যাবে, ডিপি ইজ ইকুয়াল টু এফ ভেক্টর ইন্টু ডিটি, ডিপিটা হয়ে যাবে এফ ভেক্টর ইন্টু ডিটি। এই এই হয়ে গেল।
এইবার এটাকে যদি আমি ইয়ে করি, এটাকে যদি আমি সলভ করে এখানে কি হবে, পিটি মাইনাস পিটি বাই টাউ ইন্টু ডিটি প্লাস এফ ভেক্টর ডিটি মাইনাস এফ ভেক্টর বাই টাউ ডিটি স্কোয়ার। ঠিক আছে, এইবার ডিটি স্কোয়ারটা খুব মানে ছোট টার্ম, তাই ওটাকে আমি ইগনোর করবো। তাহলে এখানটা কি দাঁড়াবে, পি ভেক্টর এখানটায় টি প্লাস ডিটি, পি ভেক্টর এখানে টি প্লাস ডিটি, পি ভেক্টর টি প্লাস ডিটি, পি ভেক্টর টি প্লাস ডিটি মাইনাস পিটি, এইটা দিস ইজ ইকুয়াল টু কি হবে এখানটায়, এফ ভেক্টর ডিটি, এটা হবে এফ ভেক্টর ডিটি মাইনাস পি ভেক্টর বাই টাউ ইন্টু ডিটি, পি ভেক্টর বাই টাউ ইন্টু ডিটি, এইটা দাঁড়াবে। ঠিক আছে, এবার পি পি টি ভেক্টর প্লাস ডিটি মাইনাস পিটি, এটা কি হবে, এটা হবে ডিপি, এটা হবে ডিপি, ডিপি ভেক্টর, এটা হবে ডিপি ভেক্টর। তার মানে ডিপি ভেক্টর বাই ডিটি, ডিপি ভেক্টর বাই ডিটি কি হবে, ডিপি ভেক্টর বাই ডিটি হবে এফ ভেক্টর মাইনাস পি ভেক্টর বাই টাউ, এফ ভেক্টর মাইনাস পি ভেক্টর বাই টাউ, এই হবে। এইবার এই যে এই টার্মটাকে কি বলা হচ্ছে, এই টার্মটাকে বলা হচ্ছে দিস ইজ দ্য ড্র্যাগ টার্ম, দিস ইজ দ্য DRAG ড্র্যাগ টার্ম, this is the DRAG drag term, this is the drag term, electrons electrons feel it due to scattering, electrons feel it due to scattering experienced, due to scattering experienced by electrons, due to scattering experienced by electrons. This is the drag term, electrons feel it due to the scattering experienced by them, by electrons. ঠিক আছে, বাই ইলেকট্রন, এটা হচ্ছে এই। এইবার এইবার এখানটায় যে ইফ ইফ এফ এক্সটার্নাল, ইফ এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু জিরো, মানে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে না, ইফ এফ এক্সটার্নাল ইজ ইকুয়াল টু জিরো, মানে এই এই একটা মেটাল, ঠিক আছে, এই একটা মেটাল, তাতে কোনো এক্সটার্নাল ফোর্স দেওয়া হচ্ছে না, তাহলে কি হবে এখানটায়, তাহলে এখানটা হবে এই যে এইটা, এই জিনিসটা হয়ে যাবে, এফটা জিরো হয়ে যাবে। তার মানে এখানটায় কি হবে না, ডিপি বাই, তার মানে এখানটা হবে ডিপি বাই ডিপি বাই ডিটি, ডিপি বাই ডিটি, এখানে হবে ডিপি বাই ডিটি will be equal to what, dp by dt will be equal to minus p by tau, dp by dt will be equal to minus p by tau, dp by dt will be equal to minus p by tau। ঠিক আছে, মাইনাস পি বাই টাউ। এবার এখানে যদি ইন্টিগ্রেট করি আমি, তার মানে এবার এখানটা ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি, ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি, ডিপি বাই পি will be equal to minus 1 by tau, dp by p will be equal to minus 1 by tau integration of dt, এটা। এইবার
এটা কি হবে তোমরা জানো যে এটা তো লগ অফ পি ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টাউ টি। তার মানে এখান থেকে কি বেরোবে এটা, পি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কি, পি নট, পি ইজ ইকুয়াল টু পি নট ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস টি বাই টাউ, পি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই